বন্ধুরা, শনি ও মঙ্গলবার যদি আপনার ঘরের সদর দরজায় ও ঘরের মধ্যেই একটি কার্য করতে পারেন, এই ক্রিয়ার দ্বারা আপনার ঘরে অর্থ বর্ষা হবে। মা লক্ষ্মী দুই হাত দিয়ে অর্থ বর্ষা করবে আপনার গৃহে। অর্থভাগ্য খুলে যাবে এবং সৌভাগ্যশালী হবেন। যাদের ভাগ্যে অর্থ থাকে না বা অর্থ কষ্ট হচ্ছে, অর্থ উপার্জন করার পর অর্থ ঘরে টিকছে না, তাদের গৃহে অর্থর বর্ষা হবে এবং অর্থ টিকাশীলও হবে। কারণ বলা হয় এই উপায়টি মা লক্ষ্মীকে টেনে নিয়ে আসে, সাথে বাস্তু দোষ দূর করে এবং শনি গ্রহ দোষ দূর করে। সাথে মঙ্গলবার দিন করলে মঙ্গল গ্রহ মজবুত হয় এবং শনিবার দিন করলে বাস্তু দোষ, শনি দোষ এবং সাথে সাথে নানা রকমের সমস্যার হাত থেকেও সেই ব্যক্তি রেহাই পায়। এই দিন অর্থাৎ শনি ও মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর অবশ্যই ঘরের বাসি কাজকর্ম সেরে নেবেন। যেমন ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া, কাপড় জামা ধুয়ে নেওয়া এবং তারপর অবশ্যই শনিবার দিন আপনারা ঘরের ঝুল ঝেড়ে নেবেন। কথা তো আছে বা অনেক দিন আগে থেকেই অনেকেই জেনে থাকে যে শনি ও মঙ্গলবার কিন্তু ঝুল ঝাড়তে নেই, তাই বিশেষ করে ঝুল ঝাড়ার ক্রিয়াটা মঙ্গলবার করবেন না। কিন্তু শনিবার যদি ঝুল ঝাড়তে পারেন তাহলে বলা হয় শনিবার যদি ঘর থেকে নেগেটিভিটি, নোংরা, নানা রকম পুরনো জিনিসপত্র বার করে ফেলতে পারেন, এতে আপনার ঘরের জন্য মঙ্গল। এবং সাথে বিশেষ করে ঝুল ঝাড়া আরো ভালো, বুধবার ও সোমবার ঝুল ঝাড়তে পারেন এবং রবিবারও ঝুল ঝাড়া যেতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার ও মঙ্গলবার ঝুল ঝাড়বেন না। এবং বাথরুম অবশ্যই এই দিন শনিবার দিন পরিষ্কার করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বাথরুমের মধ্যে অবশ্যই এমন স্প্রে বা গন্ধযুক্ত জিনিস রাখবে যা বাথরুম থেকে সর্বদাই সুগন্ধ বেরিয়ে আসে। কোনোক্ষণই দুর্গন্ধ না বেরোয়, বাথরুম পরিষ্কার যেন থাকে। এবং তারপর স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র পরে একটি কাঁচের পাত্রর মধ্যে সন্দক, লবণ এবং বিশেষ করে লবঙ্গ অর্থাৎ 21টি, 9টি, 41টি এবং আপনারা 11টি লবঙ্গ দেবেন। দেওয়ার পর এই বাটিটি বাথরুমের কোনো কোনায় বা কোনো তাকে লুকিয়ে রেখে দেবেন। এতে আপনার ঘরে বিশেষ করে রাহু দোষ কমবে, বাস্তু দোষ কমবে এবং বাথরুম থেকে ছড়ানো নেগেটিভিটি আপনার ঘরে প্রবেশ করে আপনার ঘরের ক্ষতি করতে পারবে না। এরপরে শনি ও মঙ্গলবার দিন আপনাকে এই কার্য উপায়গুলো অবশ্যই করতে হবে। সেটি হলো সন্ধ্যা বেলায়, ঠিক সন্ধ্যা যখন একদমই সূর্যি মামা ডুবছে এবং চারিদিকে একটি আলোর ছায়া রয়েছে, অর্থাৎ সন্ধে হয়ে আসছে, এরকম টাইমে আপনাকে করতে হবে। এমন টাইমে করবেন না যে সূর্য পুরো ডুবে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। ঠিক গোধূলি সন্ধ্যাবেলায় আপনাকে এই সন্ধ্যার ক্রিয়াটি করতে হবে। এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে 5টি প্রদীপ জ্বালিয়ে নিতে হবে এবং সেই 5টি প্রদীপের মধ্যে একটি প্রদীপ ঠাকুর ঘরে, একটি প্রদীপ যাবে আপনার সদর দরজায় এবং আরেকটি প্রদীপ যাবে বিশেষ করে কালো তিল দিয়ে। সেটি হলো বড় ঠাকুরের মন্দির যদি আশেপাশে থেকে থাকে সেখানে অবশ্যই আপনি যাবেন। আপনাকে রক্ষা করার কথা বলবেন, আপনাকে নানা রকম গ্রহ দোষ থেকে উদ্ধার করতে বলবেন, আপনার উপর কৃপা দৃষ্টি ফেলতে বলবেন এবং বলবেন আপনাকে রক্ষা করতে, কৃপা করতে। বিশেষ করে এটি বলে আপনারা শনি মন্দিরে কালো তিল দিয়ে সর্ষের তেলের প্রদীপটি জ্বালিয়ে দিয়ে আসবেন এবং আরেকটি যে প্রদীপ সেটি নিয়ে যাবেন অশ্বত্থ গাছের কাছে এবং সেই অশ্বত্থ গাছের কাছেও যে প্রদীপটি দেবেন সেটিও হলো সর্ষে তেলে কালো তিল দিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধ্যেবেলায় প্রদীপটি জ্বালিয়ে দিয়ে আসবেন। বলা হয় সন্ধ্যের বেলায় অশ্বত্থ গাছের গোড়ায় মা লক্ষ্মীও বিরাজমান থাকে এবং সেই ব্যক্তি ধন দৌলত, সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য ভরে দেয়। সাথে বড়ভাবে সেই ব্যক্তির উপর থেকে নানা রকম দোষ দূর করে। আর একটি প্রদীপ তুলসী তলায় দেবেন। এই দিন অর্থাৎ শনিবার দিন বিশেষ করে যদি আপনার দিন ভালো না যায় বা বছরটি ভালো যাচ্ছে না, তাহলে এই দিন বা আপনি কিন্তু মনোকামনা চান, তাহলে অবশ্যই কাজল, পান, চন্দন বা আখ, এই 4টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস দান করতে পারেন। এই দিন সন্ধ্যাবেলায় অবশ্যই সদর দরজা ধোয়ার পর স্বস্তিক ভালো করে অঙ্কন করতে হবে। সেটি হলো হলুদ ও সিঁদুর মিশ্রিত করে গঙ্গার জল ও কর্পূরের গুঁড়ো দিয়ে মিশিয়ে গুলে সেই স্বস্তিকটি অঙ্কন করতে হবে। এরপরে আপনাকে করতে হবে মেন কার্য, সেটি হলো আপনাকে নিয়ে নিতে হবে কর্পূর। হ্যাঁ বন্ধুরা, নিতে হবে কর্পূর এবং নিতে হবে লবঙ্গ। লবঙ্গ আপনাকে 2টি ভাগে ভাগ করতে হবে একই ভাবে। যেভাবে ধরুন আপনি 9টি লবঙ্গ
লবঙ্গ করে 2 জায়গায় নেবেন। একটি জায়গায় 9টি লবঙ্গ, আবার একটি জায়গায় 9টি লবঙ্গ, একটি জায়গায় 9টি তেজপাতা আর একটি জায়গায় 9টি তেজপাতা, এবং এমন কর্পূর নিতে হবে যাতে প্রত্যেকটি লবঙ্গ ও তেজপাতা খুব ভালোভাবে জ্বলে যায়। সর্বপ্রথমে একটি বাটির মধ্যে যে লবঙ্গ, 9টি লবঙ্গ, 9টি কর্পূর বা কর্পূরের ডালা বিশেষ করে একটু বেশি করে এবং 9টি তেজপাতা নেবেন, সেটি আপনার ঠাকুর ঘরে জ্বালাবেন, সব ঠাকুরদের আরতি করবেন এবং মা লক্ষ্মী, মা কালী সবাইকে আরতি করবেন। এতে আপনার ঘরের নজর দোষ, ঘরের থেকে টেনশন, চিন্তা, রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, টাকা পয়সার অভাব দূর হবে এবং জীবনে সাকসেস আসবে। সাথে এই দিন আপনি করলে এই ক্রিয়াটি বড় বাবা খুশি হয়, মা কালী খুশি হয় এবং মা লক্ষ্মী খুশি হয়। সাথে হনুমানজিরও আশীর্বাদ থাকে এবং সেই ঘরে ধূপ ধুনা দিলে, সাথে এই ক্রিয়াটি করলে আপনার ঘরে মঙ্গল হবে। আরতি করার পর এই যে ধুনাটা, এটা আপনি সারা গৃহে ঘোরাবেন এবং এই সময় সদর দরজা এবং ঘরের সব দরজা খুলে রাখবেন। দ্বিতীয় যে মেন কার্যটি, যেটি ছাড়া অসম্পূর্ণ এই উপায় ও টোটকাটি, সেটি হলো আপনার ঘরের সদর দরজা খুলে সেখানে একটি থালা বা এমন কোনো বাটি পাত্র নেবেন যার মধ্যে এই সামগ্রীগুলো রাখবেন। বেশি করে লবঙ্গ তেজপাতা নিলে তো অতি উত্তম, এবং সেই লবঙ্গ তেজপাতা সামান্য কর্পূর সহকারে সদর দরজা খুলে দরজার ভেতর দিকে জ্বালাবেন, বাইরের দিকে না, আপনার ঘরের ভেতরে। দরজা খুলে ঘরের ভেতরে সেই পাত্রটি রেখে সেটি জ্বালিয়ে দেবেন মা লক্ষ্মী ও মা কালীর নাম নিয়ে। এটি জ্বালাবেন, জ্বালানোর পর সেখান থেকে আপনি সরে যাবেন। জ্বালানো হয়ে গেলে অন্তত কিছুক্ষণ পর 10-15 মিনিট পর যাবেন, সেই জিনিসগুলি ভালোভাবে জ্বলে ছাই হয়ে গেছে এবং সেই জিনিসগুলি একটি প্লাস্টিকের মুড়ে আপনারা ঘরের বাইরে রেখে দেবেন। পরের দিন ওইটি একটি গঙ্গা জল বা যে কোনো জলের মধ্যে বা যে কোনো পুকুর বা জলাশয়ের জায়গায় এটি ভাসিয়ে দেবেন ছাইটি। এর যে কার্যটি, এটি হু হু করে আপনার ঘরে অর্থ দেবে এবং সাথে জীবনে নানা রকম বাস্তু দোষ, বাধা সবকিছু দূর করবে। এটি করার জন্য আপনাকে কোনো প্রকার টাকা পয়সা বেশি খরচা করতে হবে না এবং জীবনে অনেক প্রকার সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবে। নানা রকম রোগ ব্যাধি থেকে আপনি রক্ষা পাবেন, জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে। সাথে এই সময় ক্রিয়াটি করলে আপনাদের জীবনে যে বাধা, যেটি অর্থের বাধা, সেটি কিন্তু দূর হয়ে যায়। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি অনেক ভালো লেগেছে। ভিডিও তথ্যটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের পূজা পাঠ মন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য। অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।